ফালু ও তার স্ত্রী মাহবুবার সব সম্পত্তি জব্দ করেছে দুদক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদেশে তাদের সম্পত্তি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান, আদালতের এই আদেশের ফলে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে পারবে না। মোসাদ্দেক আলী ফালু জব্দ করা সম্পত্তি হলো উত্তরখানে 2 জায়গায় 67% জমি, বড় মগবাজারে 5 জায়গায় 45% জমি, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2টি দোকান, কাকরাইলে 2 জায়গায় 18% জমি, বাউনিয়ায় 82.5% নিচু জমি, তেজগাঁও শিল্প এলাকায় 6.5% জমি ও দক্ষিণ শাহজাহানপুরে একটি ফ্ল্যাট। এছাড়া ফালুর মালিকানাধীন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড, রোজা অ্যাগ্রো লিমিটেড, রোজা প্রপার্টাইজ লিমিটেড ও ইস্টার পোরোসিলিন প্রাইভেট লিমিটেড জব্দ করা হয়। অন্যদিকে ফালুর স্ত্রী মাহবুবা সুলতানা জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে গুলশানের সাব রেজিস্ট্রি অফিস এলাকায় 6তলা বাড়ি এবং তার নামে থাকা ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড, রোজা অ্যাগ্রো লিমিটেড ও MAH সিকিউরিটিজ লিমিটেডের সকল শেয়ার। দুদক সূত্র জানায়, 2017 সালে দায়ের করা পৃথক 2 মামলায় তদন্তের স্বার্থে গত সেপ্টেম্বরে আদালত থেকে ওই জব্দের নির্দেশনা দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক সৈয়দ আহমেদের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। এর আগে গত 21 জানুয়ারি প্রায় 22 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার দায়ে বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় দুদক। এই বিষয়ে দুদক সূত্রে জানা যায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে 2017 সালে 15 মে রমনা থানায় মামলা দায়ের করে দুদক। ফালুর বিরুদ্ধে 17,26,68,398 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অপরদিকে একই বছর 15 আগস্ট ফালুর স্ত্রী মিসেস মাহবুবা সুলতানার বিরুদ্ধে 3,93,88,472 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মাহবুবা সুলতানার সম্পদ বিবরণীতে আয়ের উৎস হিসেবে মৎস্য চাষ, গরু খামার ও বাসা ভাড়া দেখালেও 3,93,88,472 টাকার ক্ষেত্রে মৎস্য ও পশুপালন অধিদপ্তরের নিবন্ধন ও অন্যান্য দালিলিক প্রমাণ দাখিল করতে পারেননি। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।